কে কে না উফ হ্যাঁ বলো কি বলছো? আমি বলছি কত তাড়াতাড়ি 1 ঘন্টা হয়ে গেল, আমি বুঝতেও পারলাম না কিছু। দেখো আমরা অনেকগুলো পড়ছি না, অনেক ঝপাঝপ পড়া হচ্ছে তো পাওয়ার পয়েন্ট না। হ্যাঁ 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 স্যার। দেখো এইখানে এই যে কার্বন অক্সিজেন বন্ড, কার্বন অক্সিজেন বন্ড, ঠিক আছে, ধরো এটা, তাহলে এখানে ধরো CH3 আছে, তাহলে এই বন্ডের লেন্থটা একটু বেশি হবে, কারণ এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা হলো তোমার একটা বাল্ক গ্রুপের মতো, ঠিক আছে, তখন এই লেন্থটা বেশি হয়। লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনটা বেশি, গ্রুপ গ্রুপ যুক্ত থাকলেই বন্ড লেন্থটা একটা বেড়ে যায়, ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকলেই তোমার বন্ড লেন্থ বেড়ে যাবে, ক্লিয়ার? তাহলে অ্যালকোহল, ফেনলস আর বোথ নাকি ইথার্স? এবার দেখো অ্যালকোহলস। এবারে তোমার যে জিনিসটা হয় যে ফেনল যদি হতো, এখানে ওইসটা থাকলে এইখানকার লোন পেয়ারটা আবার কি করবে, এখানে ডাবল বন্ড করতে পারে, ঠিক আছে, তখন এই রেজোনেন্সে চলে যেতে পারে। তাহলে ডাবল বন্ড ক্যারেক্টার ইনক্রিজ করলে সেখানে আমাদের কি হয়, বন্ড লেন্থ কমে যায়, ঠিক আছে, তাই অ্যালকোহলে আমরা কি দেখতে পাবো, মোর বন্ড লেন্থ, ঠিক আছে, ক্লিয়ার? এবারে bond length of CO in phenol is slightly less than CO of methanol because আমরা অলরেডি বললাম পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, তাই তো? ইয়েস স্যার। হবে রেজোনেন্স হবে, sp2 কার্বন অ্যাটাচ টু CO is গ্রুপ অফ ফেনল, এটাও ঠিক, ঠিক আছে, তাহলে কোনটা হবে आंसर? পার্শিয়াল ডাবল বোথ এ বন্ড এন্ড বি। ক্যারেক্টার, ঠিক আছে, স্যার বি এরটাও তো ঠিক আছে। হ্যাঁ বি এরটাও ঠিক আছে, বুঝলে? তাহলে অপশনটা আমরা এটা লিখতে পারি, স্যার দুটোই ঠিক। লিখতে পারি, হ্যাঁ, ক্লিয়ার? ইয়েস স্যার। পার্শিয়াল আচ্ছা স্যার। sp2 কার্বন অ্যাটাচড আছে OH এর সঙ্গে, সেখানে ওই কারণে ওরা মানে মেইনলি তো পার্শিয়াল ডাবল বন্ড করতে পারে আর কি, হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবারে স্যার আমরা এটাকে রাখলাম, এটাকে রাখার পরে আমরা আরেকটা পাওয়ার পয়েন্টে যাচ্ছি, ঠিক আছে, আরেকটা পাওয়ার পয়েন্ট যাব আমরা, স্ক্রিন শেয়ারিং স্টপ। দেখতে পাচ্ছ না? না স্যার এখনো আসেনি। ধৈর্য ধরো, বর্ষা সব আসবে। ওকে। এবার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এসছে। এবার আমরা এগুলোর প্রিপারেশনে আসছি, ঠিক আছে, হুম। অ্যালকোহল প্রিপার কিভাবে করব। আমাদের ফার্স্টে যদি বলি আমরা হাইড্রোকার্বন থেকে করব তাহলে খুব চাপ, হাইড্রোকার্বন থেকে তাহলে একটা হাইড্রোজেনকে আগে হ্যালাইড দিয়ে সরাবো, তারপরে অ্যাকোয়াস কেওএইচ দেবো বা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা করতে পারি। অর্থাৎ অনেকগুলো মেথড আমরা আছে। অ্যালকিনকে হাইড্রেশন করতে পারি, মানে ডাবল বন্ডে আমরা ওএইচ ঢুকাতে পারি সহজেই। হাইড্রোবোরেশন রিঅ্যাকশন একটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন অফ অ্যালকিন, ওটা প্রাইমারি অ্যালকিন তৈরি করার জন্য একটা বিশাল মেথড। রিডাকশন অফ হাইড্রোজেনেশন কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ডকে আমরা হাইড্রোজেন করলেই হবে, বা রিডাকশন করলেই হবে, ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে এইচ করলেই হবে। গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে আমরা সহজে অ্যালকোহল তৈরি করতে পারবো। এবারে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ফার্স্টে হলো হাইড্রেশন অফ অ্যালকিন, আমরা ডাবল বন্ড এর সঙ্গে হাইড্রেশন করবো,
ওয়াটার অ্যাড করব, তাহলে যদি ডাবল বন্ড এরকম থাকে, হ্যাঁ জাস্ট এরকম ডাবল বন্ড থাকছে, তাহলে এইখানে এই ডাবল বন্ডটাকে ভেঙে দেবো। ফার্স্টে ডাবল বন্ডটাকে ভেঙে দিলাম, ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে একটা ওইস এদিকে দিলাম, একটা হাইড্রোজেন এদিকে দিলাম, তার মানে হাইড্রেশন হয়ে গেল। ওয়াটার অ্যাড করে দিলাম, তাহলে অ্যালকোহল। অর্থাৎ কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল মেথড এটা আমরা ল্যাবরেটরিতে আমরা ইউজ করতে পারি না, কারণ এত সহজে আমরা ল্যাবরেটরিতে ইউজ করতে পারবো না। ইন্ডাস্ট্রিয়ালি বড় বড় যন্ত্রপাতি লাগবে, হ্যাঁ এটার অ্যামাউন্ট অনেক বেশি তৈরি করলে লাভজনক হবে, আদারওয়াইজ কম করলে লাভজনক নয়। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা ওয়াটার, দেখো জাস্ট ওয়াটার অ্যাড করব, এইখানে একটা যে একটা ডাবল বন্ড ভাঙবো, ডাবল বন্ডটা ভেঙে দিয়ে এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে, এখানে ওএইচ জুড়ে দেবো, আর এদিকে হাইড্রোজেন জুড়ে দেবো। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে এটা হাইড্রেশন করা যায়, কিন্তু হাইড্রেশন শুধু তো ওয়াটার দিলাম আর হাইড্রেশন হয়ে গেল সেটা তো নয়, তাহলে আমাদের রিয়েজেন্ট কি ইউজ করতে হবে, তাই না? ইথিন বা ইথিলিন, এটার মধ্যে যে ওয়াটারটা অ্যাড করব, তার জন্য শুধু ওয়াটার অ্যাড করলে তো হবে না, তার মানে সালফিউরিক অ্যাসিড অ্যাড করে আমরা এটাকে H and OSO3 ফার্স্টে H and OSO3 করব, তারপরে আমরা ওয়াটার দিয়ে OSO3টাকে ওয়াশ করে দেব। ঠিক আছে, দেখো ওখানে যুক্ত হবে, এই যে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে OSO3 যুক্ত হবে, ওয়াটার দিয়ে আমরা এটাকে ওয়াশ করব। ঠিক আছে, থাকবে, বোঝা গেছে? এইখানে यस सर। हाँ सर। এই ডাবল বন্ডটা এসে হাইড্রোজেনকে অ্যাটাক করবে, আর এ মাইনাস হয়ে বেরিয়ে যাবে, এই মাইনাসটা আবার এখানে প্লাসকে অ্যাটাক করবে, তখন একদিকে হাইড্রোজেন জুড়ে গেল আর একদিকে OSO3 যুক্ত হয়ে গেল। অর্থাৎ এটা আমরা বললাম, হ্যাঁ সালফোনেশন। তাহলে সালফোনেশন করার পরে এবারে ফলোড বাই হাইড্রোলিসিস, মানে এটাকে আবার ওয়াটার দেব। ঠিক আছে, দেখো একদম ওয়াটার দিয়ে এই এইচটাকে এই সালফিউরিক অ্যাসিডকে দিয়ে দেবো আবার, আর ওএইচটা এখানে ঢুকে বলবো, ওয়াশ করবো জাস্ট ওয়াটার দিয়ে। ঠিক আছে, দেখো এটা দিয়ে রিপ্লেস করে দিলাম, হয়ে গেল। এইটা দিয়ে অর্থাৎ এই হাইড্রোজেনটা দিয়েছিল, তাহলে এবার সালফিউরিক এই সালফোনেশনের সময় OSO3 যেটা, সে আবার একটা হাইড্রোজেন পেলে সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে, আর ওএইচটা তাহলে এখানে ঢুকে বলবো। এই হলো জিনিস না, ঠিক আছে, অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ আমরা পেয়ে গেলাম। এবার সালফিউরিক অ্যাসিডের মধ্যে থেকে এটাকে আমরা একটুখানি হিট দিই, হ্যাঁ এটাকে আমরা ভেপার হিসেবে পেয়ে যাবো, ভেপারটাকে আমরা আবার লিকুইড করব, অ্যালকোহল পেয়ে যাবো, সালফিউরিক অ্যাসিডটা থেকে যাবে। ওকে, এভাবে কমনলি দেখো কল্ড, দেখো গ্রেন অ্যালকোহল, এইভাবে আমরা যেটা এই অ্যালকোহলটা পাই সেটাকে আমরা গ্রেন অ্যালকোহল। তাহলে তোমরা মাথায় রাখতে হবে গ্রেন অ্যালকোহল কি, হোয়াট ইজ গ্রেন অ্যালকোহল? গ্রেন অ্যালকোহল is the ethanol prepared from the using sulfuric acid or hydration of water. Okay, এবারে মেকানিজম অফ হাইড্রেশন অফ অ্যালকিন সেটা আমরা অলরেডি বললাম, কিন্তু যে আমরা এই ওয়াটারটা ফার্স্টে তো ওয়াটার দিলে হবে না, আমরা অ্যাসিড নিয়েছি, অ্যাসিডের H+টা যে সালফিউরিক অ্যাসিড থেকে H+টাকে বেরিয়ে আসবে। ঠিক আছে, H+ বেরিয়ে আসলে ওয়াটার H3O+ তৈরি হবে। এবারে এখানে আমরা এই যে ডাবল বন্ডটা গিয়ে এই ডাবল বন্ডটা গিয়ে একটা H+ কে অ্যাটাক করবে, মানে এই H3O+ কে অ্যাটাক করবে। ঠিক আছে, এখানে দেখো এই যে H-টাকে আর OH মাইনাস বেরিয়ে যাবে। ঠিক আছে, তখন OH গিয়ে আবার এখানে অ্যাটাক করবে, মানে এই সালফিউরিক অ্যাসিড থেকে এই কাজটাই হয়। বুঝা গেছে? বুঝা গেছে? এই যে H3O+ যেটা, সেই H+ এটা यस सर। প্লাস থেকে এটা এই হ্যাঁ স্যার। হাইড্রোজেনটাকে নেবে, যাবে, আর এখানে OSO3 ঢুকবে ফার্স্টে, আর এই কার্বনের উপরে আবার OH এসে অ্যাটাক করবে। ঠিক আছে, দেখো আমরা এই ওয়াটারের ও এসে এখানে অ্যাটাক করবো, আর হাইড্রোজেনও বেরিয়ে যাবে। তাহলে হাইড্রোজেনটা ফার্স্টে থেকে অ্যাসিড থেকে, তাহলে এই ওয়াটারটা আবার হাইড্রোজেনটা ফেরত দেবে, তাহলে আমাদের অ্যালকোহল হয়ে গেল। ঠিক আছে, এই হাইড্রোজেনটা আবার ফেরত দেবে একে। এতগুলো স্টেপ না দিয়ে আমরা পারতাম, প্রবলেম নেই, ওয়াটার বেরিয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ অ্যালকোহল পেয়ে গেল। এন্ড এটা একটা কমার্শিয়াল মেথড, অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল মেথড। এবার এখানে আমাদের কি হবে, এইটাকে আমরা ওএইচ ওয়াটার অ্যাড করতে পারি, এখানে ওএইচ, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, অথবা এইচ বেয়ার অ্যাডিশন করে আমরা করতে পারবো, সেটা একটু পরে দেখবো আমরা। আগে সালফিউরিক অ্যাসিড দিয়ে আগে হাইড্রেশনের মাধ্যমে কিভাবে হচ্ছে, এই কার্বন দিয়ে অ্যাটাক করবে, তারপরে ও এইটা বেরিয়ে যাবে, এখানে আবার ওএইচটা এখানে এসে অ্যাটাক করবে, এটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে,
বেরিয়ে যাবে যে ও SO3 এখানে যুক্ত হলো বটে, এবার আমরা আবার এখানে কি হবে OH এসে অ্যাটাক করবে, তো পেয়ে গেলাম অ্যালকোহল। ক্লিয়ার? আবার এখানেও তাই, यस सर। এখানে হ্যাঁ এই গিয়ে এখানে গিয়ে আবার হাইড্রোজেনকে অ্যাটাক করবে, এখানে হাইড্রোজেন ঢুকবে, OH কে এখানে অ্যাটাক করবে, করবে এখানে OH ঢুকে পড়বে এখানে, মানে আমরা ডাইরেক্টলি ভাবে দেখা যাবে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, অবশ্যই এটা মেইনটেইন করতে হবে, নাহলে শুধু ওয়াটার দিলে কিন্তু এটা অ্যাড হবে না। ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখাচ্ছি সুন্দর করে, তাহলে এটা এখানে উঠলে এই যে ডাবল বন্ডটাকে এখানে অ্যাটাক করবে, আর এখানে ধরে বসবে, তাহলে এখানে প্লাস হবে, আর OH গিয়ে এই প্লাসকে অ্যাটাক করবে, অ্যালকোহল পেয়ে গেল। ঠিক আছে? এবারে this method is used to prepare 2 degree and 3 degree alcohol. This method is not useful for 1 degree alcohol. তার কারণটা হলো আমরা অলরেডি দেখলাম এখানে যে এই যে অ্যাটাকটা হবে এইটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এইখান থেকে গিয়ে এখানে অ্যাটাক করবে না, কারণ এটা এদিক থেকে যদি এইদিকে উঠে যায় তখন এখানে 2 ডিগ্রি কার্বন তৈরি হবে, 3 ডিগ্রি কার্বন তৈরি হবে। ঠিক আছে? এটা যদি হাইড্রোজেন থাকে তাহলে 2 ডিগ্রি, এটা যদি 3 CH3 এখানে CH3 থাকলো, ঠিক আছে, তাহলে কি হলো এটা CH3 এটা CH3 মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে আর যদি এদিক থেকে হতো, আমি দেখাচ্ছি আরেকবার, কার্বন হ্যাঁ এদিকে CH3 এদিকে CH3, এখানে ডাবল বন্ড না হয়, এটা যদি প্লাস হয় তাহলে এটা যদি আমার CH2 আর এই হাইড্রোজেন যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল হবে। যদি অ্যাটাকটা এই দিক থেকে করতো CH3 এদিকে CH3 হ্যাঁ এইদিকে যদি হাইড্রোজেন যুক্ত হতো এখানে হতো CH2 এটা প্লাস হতো, তাহলে এটা হলো প্রাইমারি কার্বোক্যাটায়ন, আর এই আগেরটা ছিল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দ্যান দ্য প্রাইমারি কার্বোক্যাটায়ন, সেই কারণে আমাদের রিঅ্যাকশনটা এইভাবে হবে, এইভাবেই হবে। ঠিক আছে? মনে থাকবে তো? এটা আমরা অলরেডি পড়েছি SN2SN1 রিঅ্যাকশনে যে কোথায় যুক্ত হবে, বা আমরা এই যে সেটজেফ রুল বা হফম্যান রুল এগুলো আমরা দেখলাম এর আগে যে আমাদের ডাবল বন্ড তৈরি হবে কোথায়, আবার ঠিক উল্টোটা হবে যখন আমরা এই যুক্ত করব। ঠিক আছে? কোথা থেকে যুক্ত হবে, ওইসটা কোথায় যুক্ত হবে, বিআরটা কোথায় যুক্ত হবে, আমরা এটা মার্কোনিকভ রুল দেখেছি তো, একদম মার্কোনিকভ রুলের মতো, দেখো যেখানে ডাবল বন্ডেড কার্বন একদম যেখানে বেশি কার্বনটার সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে প্লাসটা যুক্ত হবে, আর যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে মাইনাসটা যুক্ত হবে, আমরা মার্কোনিকভ রুল অনুসারে। অ্যান্ড এটা অ্যান্টি মার্কোনিকভ রুল অনুসারে হচ্ছে না, কারণ এখানে HBr অ্যাড করছি না। ঠিক আছে? লিখে নিলাম সাম কমার্শিয়ালি ইম্পর্টেন্ট অ্যালকোহলস, মিথানল তো অবশ্যই তার মধ্যে, ইথানল তো আরেকবার অবশ্যই, অ্যান্ড আইসোপ্রোপাইল অ্যালকোহল সেটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মিথানল is also known as wood speed was produced by দেখো destructive distillation of wood, woodকে আমরা destructive distillation এর মাধ্যমে মিথানল তৈরি করি, ওয়াটার গ্যাস থেকে মিথানল তৈরি হয়। হ্যাঁ দেখো এইগুলো দিয়ে আমরা এটাকে আমরা একদম অক্সিডাইজ এটাকে রিডিউস করবো, অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাডিশন করবো এখানে। হ্যাঁ তো এটা থেকে আমরা মিথানল পেতেই পারি। খুব ইম্পর্টেন্ট এগুলো মিথানল, এগুলো পয়জনাস অবশ্যই বলেছি। হ্যাঁ বলেছি অরিত্রিক এটা খেতে পারবে না, হ্যাঁ খেতে পারলেই এটা 10 মিনিটের মধ্যে তার খবর আছে। ঠিক আছে? তো এটা খাওয়া যাবে না, কিন্তু আমরা এটা ইউজ করছি দেখো মিথানল পেন্টের ক্ষেত্রে ভার্নিশের ক্ষেত্রে মিথানল ইউজ করা হয়। ঠিক আছে? ইথানল তো খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। হ্যাঁ এটা মানে এই যে আমাদের যে ওয়ান সেটার মধ্যে ইথানল থাকে, হ্যাঁ কিন্তু এই নর্মাল ইথানল গুলো থাকে না, মানে যেগুলো আমাদের ল্যাবরেটরিতে ইউজ করি সেগুলো রিফাইন করা হয় অবটেন দেখো কমার্শিয়ালি বাই ফার্মেন্টেশন। এটাকে আমরা খুব মোলাজেস বা ঝোলা গুড় যেটাকে বলা হয় মোলাজেস, এখান থেকে আমাদের ফার্মেন্টেশনের মাধ্যমে ইথানল বা ইথাইল অ্যালকোহল এটা প্রিপারেশন করা হয়, অর্থাৎ এটা আমরা ফার্মেন্টেশনের মাধ্যমেই কিন্তু এই যে মোলাজেস অর্থাৎ ঝোলা গুড় যেটাকে বলা হয় আমরা বাংলায় বা মোলাজেস, এটাকে আমরা ফার্মেন্টেশনের মাধ্যমে আমাদের ওয়াটার দিয়ে ফার্মেন্টেশন হলে যে তোমার ব্যাকটেরিয়া ওরাই কাজ করে এগুলোকে, তো সেই কাজ করে ওকে আমাদের
কনভার্ট করে দেবে অ্যালকোহলে, ঠিক আছে? অর্থাৎ ইনভার্টেজ তোমরা জানো, হ্যাঁ জানো তো নাকি? বায়োলজিতে পড়েছিলে একবার ইনভার্টেজ। সে কি করছে, ইস্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো সে এই মোলাজেসকে আমাদের ফার্স্টে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজে ভেঙে এবং সেখান থেকে আমাদের অ্যালকোহলে ভেঙে দেবে। গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজে ফার্স্ট ভাঙবে, ঠিক আছে? অ্যান্ড তাকে আমরা কি করব, তার থেকে আমরা অবশ্যই জাইমেজ এনজাইম সে কি করবে, আমাদের অ্যালকোহলে ভেঙে দেবে, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় ফার্মেন্টেশন, ঠিক আছে? অর্থাৎ কমার্শিয়ালি আমরা পাবো এটাকে, আর ইথাইল অ্যালকোহলটাকে পাওয়া যায় সহজেই। আর নর্মালি অনেকে ভাত পচিয়ে বের করে, ভাতের মধ্যে আমাদের যে চাউল, যেটা ভাতের মধ্যে এইগুলো থাকে আর কি, সেখান থেকে ইথানল তৈরি করা যায়। অর্থাৎ মিথানল ইজ এ কালারলেস লিকুইড উইথ বয়লিং পয়েন্ট 351 Kelvin. Ethanol is used as solvent in paint industry. Ethanol ওখানে ইউজ করা যায়, and in the preparation of number of carbon compounds, অনেক কম্পাউন্ডে এটা তৈরি মানে ইথানল ইউজ করা হয়। হ্যাঁ, এমসিকিউ দেখো, হাইড্রোলিসিস bromopentane by an aqueous OH gives bromopentane, তার মানে অ্যালকোহল পাবো। ওএইচটাকে সরিয়ে দিয়ে ব্রোমোপেন্টেনটা কি, ব্রোমোপেন্টেন, তার মানে দেখো 1 2 3 4 5, তাহলে এখানে আমরা ব্রোমো দিয়ে দিলাম, তাহলে ব্রোমোপেন্টেন, তাই তো? ব্রোমোপেন্টেন 1 2 3 4 5, তাহলে এখানে আমি ব্রোমিন দিলাম। তাহলে ওএইচ এসে আমরা তো অলরেডি জানি যে ওএইচ এসে এইখানে অ্যাটাক করবে, বেরিয়ে যাবে, তাই তো? প্রাইমারি অ্যালকোহল, তাই তো? তাহলে এটা প্রাইমারি অ্যালকোহল তৈরি করবে। ক্লিয়ার? 1 ব্রোমোপেন্টেন বাই অ্যাকোয়াস ওএইচ এসে অ্যাটাক করবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, তাহলে কি 1 পেন্টানল তৈরি হবে, তাই তো? পেন্টানল, হ্যাঁ। यस, হ্যাঁ স্যার। ব্রোমিনটাকে সরিয়ে ওএইচ ঢুকবে। হাইড্রেশন প্রোডিউস, ইথিনকে হাইড্রেশন করলে আমরা অবশ্যই কি পাবো, অ্যালকোহল পাবো তো? অবশ্যই সালফিক অ্যাসিড ইউজ করতে হয়, যেটা মিডিয়ামের সাথে, তাই তো? ক্যাটালিস্ট হিসেবে অ্যাকচুয়ালি। তাহলে হাইড্রেশন অফ ইথিন, তাহলে ইথানল পাবো, আর কি পাবো, তাই না? ক্লিয়ার? ইথানল। দেন হাইড্রেশন অফ 2 মিথাইল বিউট-2-ইন প্রোডিউসেস, দেখো তাহলে 2 পজিশনে ইন আছে, তাহলে 2 পজিশনে আমাদের ওএইচ ঢুকে যাবে, তাই তো? তাহলে কি পাবো বলো, এই যে কার্বন কটা 1 2 3 4, তাহলে 2 বিউটিন, এখানে ডাবল বন্ড ছিল, তার মানে কোনো একটা ডাবল বন্ড ভেঙে গিয়ে, এই একটা ডাবল বন্ড ভেঙে গিয়ে, একটা ডাবল বন্ড ভেঙে দিয়ে আমরা কি করতে পারবো, কোনো একটা জায়গায় তোমার ওএইচ যুক্ত হবে, হাইড্রেশন করছি তার মানে ওএইচ যুক্ত হবে, তাই তো? তার মানে 2 কি হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে বিউট 2 অল, তাই তো? বোঝা গেছে? আর এটা মিথাইল আছে, 2 মিথাইল আছে, তার মানে 2 তে আরেকটা মিথাইলও আছে, তাহলে 2 মিথাইল বিউট 2 অল, এই তো? তাহলে কোন অপশন হবে, অপশন কোনটা? সি, 2 মিথাইল, এই যে সি, সি, এই যে 2 মিথাইল জি স্যার। বিউট, তাই তো? 2 অল। ক্লিয়ার? এবারে হাইড্রোবোরেশনটা খুব ইম্পর্টেন্ট, অক্সিডেশন অফ অ্যালকিন খুব ইম্পর্টেন্ট। এটা প্রাইমারি অ্যালকোহল তৈরি করার জন্য এখানে ডাবল বন্ড থাকবে, অথচ প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে, সেকেন্ডারি নয়, ঠিক আছে? মার্কিনিক অফ রুল এখানে মেনটেন হবে না, মনে থাকবে কি বললাম? এখানে মার্কিনিক অফ রুল মেনটেন হবে না, অ্যান্টি মার্কিনিক অফ হয়ে যাবে। কোথায়? হাইড্রোবোরেশন এর মাধ্যমে, হাইড্রোবোরেশন অফ অ্যালকোহল মানে হাইড্রোবোরেশন অফ ফলোড বাই অক্সিডেশন, অ্যাকচুয়ালি পারঅক্সাইড দিয়ে আমরা দেখবো। দেখুন হাইড্রোবোরেশন, বোরেশন মানে হলো বোরন কম্পাউন্ড, যেটা অ্যাকচুয়ালি BH3, ওটা ডাইবোরন বলে B2H6 ইউজ করবো এখানে, তাহলে এইরকম একটা কম্পাউন্ড তৈরি হবে। মানে হলো তোমার দেখো আমি লিখছি, এই যে ডাবল বন্ড, এখানে একটা R আছে, এখানে H2 ছিল, এবার আমাদের যেটা ছিল বোরন
বোরনে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। ওকে, ঠিক আছে, এটা হলো বোরেন। ওই ডাইবোরেন থেকে এটা বোরেন তৈরি হয়। এখানে তো আমাদের দেখো এ গিয়ে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে, এ গিয়ে এখানে অ্যাটাক করবে, বুঝতে পারলে? কারণ বোরনের একটা কি আছে, বোরনের এমটি অরবিটাল আছে, দেখতে পাচ্ছ তো? তাহলে এখানে এমটি অরবিটালে গিয়ে এই এই যে তোমার ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা গিয়ে ওখানে ইলেকট্রনটা পুশ করে দিল কোথায়, ওই তোমার এমটি অরবিটালে। তাহলে আমাদের বোরনের সঙ্গে যুক্ত হয়ে গেল, দেখো, তার মানে এই ধরো এটা CH3 আছে, এখানে সি আছে, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানে কার্বন CH2 ছিল, এটা গিয়ে বোরনের সঙ্গে যুক্ত হলো, বোরন থেকে 3টে হাইড্রোজেন ছিল, তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, ঠিক আছে? কি বুঝলে? বোরন থেকে, বোরনের সঙ্গে 3টে হাইড্রোজেন ছিল, সেখান থেকে এই যে বন্ডটা তৈরি হলো যখন, তখন কি হবে, তখন বোরন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, কারণ বোরন তো 3টে বন্ড করবে, একটা এমটি অরবিটাল ছিল, আর তাহলে এখানে আমার হাইড্রোজেন কটা ছিল, এখানে কার্বন ছিল, এখানে হাইড্রোজেন একটাই ছিল, ঠিক আছে? তাহলে এইখানে আমার ফাঁকা প্লাস হয়ে গেছে, আর এই বোরন থেকে যে হাইড্রোজেনটা, এখানে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে মাইনাস হয়ে, সে গিয়ে এখানে যুক্ত হবে। তার মানে আমি আলটিমেটলি পাবো কি, আলটিমেটলি পাবো CH3 CH2 CH2। এবার আমরা এরকম বোরনের সঙ্গে 3টে হাইড্রোজেন ছিল, তার মানে একটা একটা করে হাইড্রোজেন বেরোবে, আর এরকম 3টে জিনিস যুক্ত হবে, এই জন্য CH3 CH2 CH2 হোল 3 B পাবো। কারণ বোরনের 3টে হাইড্রোজেন ছিল, এরকম করে 3টে হাইড্রোজেন সরিয়ে আমি কি যুক্ত করলাম, CH3 CH2 CH2, এই যে এই হাতটা জুড়ে দিলাম এরকম, যেমন 3টে দিলাম, এখানে বোরন দিলাম, ঠিক আছে? বুঝেছো কিছু? হ্যালো সৃজিত, অরিত্রে, यस सर। হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে ডাবল বন্ড থেকে বোরনকে অ্যাটাক করে বোরনের হাইড্রোজেন গুলো বের করে দিল, একটা বোরনের সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে 3টে হাইড্রোজেন বেরিয়ে গেল, আর তাহলে বোরনের সঙ্গে 3টে কি যুক্ত হবে, CH3 CH2 CH2, ঠিক আছে? এবারে এই বোরনের আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দেবো এরপরে, ঠিক আছে? এক্সেলেন্ট ইল্ড অফ প্রাইমারি অ্যালকোহল, অন্য কোনো জায়গা থেকে এত সুন্দর পাওয়া যাবে না, ঠিক আছে? এবার এই যে অ্যালকাইল বোরেন যেটা, এই অ্যালকাইল বোরেনের মধ্যে আমি পারঅক্সাইড দেবো, হাইড্রোজেন পারঅক্সাইড, তারপরে ফলোড বাই OH মাইনাস, এইখানে এসে OH দিয়ে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে? এই যে বোরন, এখানে কি রইলো তাহলে, CH3 CH2 CH2, এরকম 3টে আসবে, CH3 CH2 CH2, তাই তো? এরকম 3টে CH2 CH2 CH3, এরকম 3টে আসছে। এবারে হাইড্রোজেন পারঅক্সাইড, এরকম এই পারঅক্সাইডটা এসে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তখন এই OH-টা ওকে নিয়ে নিল, তাহলে এখান থেকে আমরা তারপরে যখন কি করবে, তাহলে আমাদের এইটা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমি যুক্ত করছি এবারে, তখন এটার সঙ্গে ও H হবে এরকম, তারপর ফার্স্টে এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা গিয়ে এইখানে অ্যাটাক করবে, তখন এই পার্টটা নিয়ে এই OH-টা নিয়ে বেরিয়ে যাবে, অ্যালকোহল তৈরি হয়ে যাবে, বুঝলে? আবার আরেক যখন এই বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আরেকটা হাইড্রোজেন পারঅক্সাইড এখানে যুক্ত হবে, এ বেরিয়ে যাওয়ার পরে আবার এই মাইনাসটা গিয়ে এইখানে অ্যাটাক করে এখান থেকে বেরিয়ে যাবে, এরকম করে আমরা পাবো বোরিক অ্যাসিড, মানে বি একটা OH, এদিকে BOH, এদিকে BOH, তার মানে এখান থেকে খুলে গেল কি, CH3 CH2 CH2 OH, এগুলো খুলে গেছে, কতগুলো, যেহেতু এটা 3টে OH যুক্ত হয়েছে, এখানে 3টে তৈরি হয়েছে, আর যেহেতু আমরা B2H6 নিচ্ছিলাম, তাই আমরা এটা যেহেতু দুটো BH3 আছে, তাই এখানে আমরা 6টা লিখতে পারি একসঙ্গে, ঠিক আছে? বুঝেছো? অর্থাৎ 6টা অ্যালকোহল একসঙ্গে পাচ্ছি আমি B2H6 ইউজ করলে, আর BH3 ইউজ করলে 3টে পাবো,
যেহেতু BH3 টা আনস্টেবল হয় তাই আমরা B2H6 টা ইউজ করি। ওকে, তাই একসঙ্গে এত অ্যালকোহল পাবো এবং এটা প্রাইমারিতে যুক্ত হয়েছে, সেকেন্ডারিতে নয়। আর সব সময় আমাদের সেকেন্ডারিতে ডাবল বন্ড থেকে আমরা হাইড্রেশন করলে আমরা সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল পাই। আবার HBr অ্যাড করেও করলে আমাদের যদি অ্যান্টি মার্কুরিয়াম না করি, যতক্ষণ পর্যন্ত অ্যান্টি মার্কুরিয়াম না করবো ততক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ডারি সেকেন্ডারি অ্যালকোহল পাবো, টারশিয়ারি অ্যালকোহল পাবো। কিন্তু এই জায়গাটা আমরা প্রাইমারি অ্যালকোহল পাচ্ছি হাইড্রোপোটেশনের মাধ্যমে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। অনেক অ্যালকোহল আমরা একসঙ্গে পাচ্ছি, অর্থাৎ এন প্রোপাইল অ্যালকোহল আর প্রোপান 1 অল এটা পাচ্ছি। ঠিক আছে, দেখো দিস রিঅ্যাকশন গিভস অ্যান্টি মার্কুরিয়াম প্রোডাক্ট, তাই না? তাহলে এটা মাথায় রাখতে হবে, অ্যান্টি মার্কুরিয়াম প্রোডাক্ট পাচ্ছি এবং একসঙ্গে অনেক অ্যালকোহল তৈরি করতে পারছি। The only primary alcohol that can be prepared by hydration of alkene is এটা কোনটা? সেটা একমাত্র ইথানল। ঠিক আছে, হাইড্রেশন যদি ইউজ করি, দেখো ডাবল বন্ডে আমরা এই যে এইখানে একমাত্র আমরা যদি ওয়াটার অ্যাড করি এইচ ওইচ, তাহলে একটা এইচ যুক্ত হবে, একটা ওই যুক্ত হবে, তার মানে এটা প্রাইমারি হবে, তাই তো? তার মানে এটা হলো আমাদের ইথানল, তাই তো? মানে ইথিনে তুমি হাইড্রেশন করলে তবেই আমরা ইথানল পাবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে Yes, sir. কোনটা? ইথানল। হ্যাঁ স্যার। হাইড্রোক্লোরেশন ড্যাশ অক্সিডেশন রিঅ্যাকশন ফলোস অ্যান্টিমার্কুরিয়াম রুল, তাই না? Option B. তাহলে অপশন বি। ওকে, বি। তারপর আইসোবিউটিলিন, হ্যাঁ, অন হাইড্রেশন in presence of 50% sulfuric acid gives, দেখো আইসোবিউটিলিন তার মানে ডাবল বন্ড আছে, হ্যাঁ, এবার হাইড্রেশন করছি, তার মানে এটা তো আমাদের অবশ্যই প্রাইমারি তো আর হবে না, প্রাইমারি হবে না। ঠিক আছে, তাহলে আইসোবিউটিলিনে কি হবে? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, মানে এইটা। এটা আইসোবিউটিলিন, তাই তো? তাহলে এটার মধ্যে যদি আমরা ওই যুক্ত করি, মানে এইচ ওই যুক্ত করি, তাহলে কি এই যে হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে, ওইচটা এখানে যুক্ত হবে, এই তো? তাহলে সেটা কি? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, তাই তো? বুঝেছো? এখানে Yes, sir. হাইড্রোজেন ছিল, এখন এটা কি তিনটা হাইড্রোজেন হলো, তার মানে আমরা পেলাম এটা CH3, এইদিকে CH3, এইদিকে CH3, এদিকে ওইচ, এই তো? এই পেলাম, আর টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। রিডাকশন অর হাইড্রোজেনেশন অফ কার্বনিল কম্পাউন্ড, ধরো আমরা যদি অ্যাসিটনকে যদি আমরা হাইড্রেশন করি, তাহলে আমরা কি পেতে পারি? একটা ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন বলতে পারি, আর ইউজিং দেখো হাইড্রাইড, হ্যাঁ, লিথিয়াম হাইড্রাইড এসব হতে পারে। তাহলে এটা থেকে আমরা এই যে এটা ডাবল বন্ড, এখানে ধরো CH3, এখানে ধরো CH3, তাহলে সহজে এখান থেকে হাইড্রেশন করলে কি পাবো আমরা? সি, এখানে OH পেয়ে যাবো, তাই তো? এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, এখানে CH3, এখানে CH3, তাই তো? তাহলে এগুলো পেয়ে গেলাম, অর্থাৎ অ্যালকোহল পেয়ে গেলাম। বেশ, তাহলে রিডাকশন করব। Yes, sir. হ্যাঁ স্যার। এটাকে রিডাকশন করলে অবশ্যই মিথানল পাবো, তাই না? এটার নাম হলো মিথানল, এখানে ওইচ হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে এটা মিথানল হবে, তাই তো? তাহলে Sir means aldehyde to alcohol. ইয়েস, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। এটা দেখো র্যানি নিকেল একটা ক্যাটালিস্ট ইউজ করছি, 10% ইউজ করছি, এটা আমরা র্যানি নিকেল ইউজ করতে পারি, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ইথানল থেকে ইথানল, বোঝা গেছে? এভাবে পেতে পারি। Yes. হাইড্রোজেনেশন করলেই হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, H2, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হয়ে গেল।
ডাবল বন্ড ভেঙে গেল, সিঙ্গেল বন্ড তৈরি হলো। এটা থেকে আমরা অবশ্যই টারশিয়ারি অ্যালকোহল পাবো, সরি সেকেন্ডারি অ্যালকোহল পাবো, তাই না? বুঝতে পারলে? এটা টারশিয়ারি পাবো না, এখানে যদি আমাদের একটা ইয়ে থাকতো সেকেন্ডারি পাবো। হ্যাঁ, এটা এই যে কার্বনের সঙ্গে ওই যুক্ত আছে তার সঙ্গে একটা দুটো সেকেন্ডারি অ্যালকোহল, ঠিক আছে? প্রোপান টু অল টু ডিগ্রি হলো। সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এগুলো দিয়ে আমরা এটাকে রিডাকশন করতে পারি, তাও অ্যালকোহল পাবো, ঠিক আছে? সোডিয়াম অ্যামালগাম দিয়ে আমরা এটাকে আমরা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছি, ঠিক আছে? এভাবে আমরা অ্যালকোহল পেতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? অর্থাৎ Yes, sir. অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকোহল পেতে পারি, আবার কিটোন থেকেও অ্যালডিহাইড পেতে পারি। অ্যালডিহাইড থেকে যে আমরা পাবো সেটা প্রাইমারি, আর যখন কিটোন থেকে পাবো সে অবশ্যই সেকেন্ডারি মিনিমাম, ঠিক আছে? বুঝতে পারলে? কিটোন থেকে সেকেন্ডারি পাবো। 3 ডিগ্রি অ্যালকোহল ক্যান নট বি প্রিপেয়ার্ড বাই রিডাকশন, কারণ ডাবল বন্ড যুক্ত কম্পাউন্ড মানে কার্বনিল গ্রুপকে আমরা যখনই রিডাকশন করব হয় প্রাইমারি হবে না হলে সেকেন্ডারি হবে, টারশিয়ারি অ্যালকোহল তৈরি হয় না। টারশিয়ারি অ্যালকোহল একমাত্র তৈরি হতে পারে কোথা থেকে? তোমার ডাবল বন্ডে আমরা ওইচ অ্যাডিশন করে, অথবা আমরা সাবস্টিটিউশন করে, অর্থাৎ ধরো হ্যালাইড আছে, হ্যালাইডকে আমরা সাবস্টিটিউট করলাম ওইচ দিয়ে, সেইগুলো হতে পারে। ওকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ অ্যান এক্সপেন্সিভ রিয়েজেন্ট, সো used for the preparing special chemicals only. Otherwise আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করি না। অ্যাসিড আর reduced to alcohol by converting them to the ester followed by that, দেখো ক্যাটালিস্ট ইউজ করি আমরা মেইনলি করি, ঠিক আছে? তাতে খরচটা একটু কম হয়, ক্যাটালিস্টটা তো নষ্ট হয় না, ও তো শুধু ক্যাটালিস্ট, ও তো নিজে রিঅ্যাক্ট করবে না, ঠিক আছে? আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তো নিজে হাইড্রোজেনটা প্রোডিউস করে দেবে, তাহলে আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম কিনতে গেলে আমাদের পয়সা লাগবে, ঠিক আছে? সেটার জন্য এটা একটু এক্সপেন্সিভ হয়, ঠিক আছে? এটা থেকে আমরা কি পাবো? এটা পুরোপুরি অ্যাসিড হয়ে গেছে, তাহলে অ্যাসিড থেকে ফার্স্টে অ্যালডিহাইড, তারপরে সেই অ্যালডিহাইডকে আবার আমরা প্রাইমারি অ্যালকোহল এখান থেকে পেতে পারি, ঠিক আছে? এটা প্রাইমারি অ্যালকোহল পেতে পারি, ক্লিয়ার হয়েছে? অ্যাসিডকে আমরা রিডাকশন করে, তবে অ্যাসিডকে রিডাকশন করতে গেলে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করব, কারণ এখানে হাইলি রিডিউসিং এজেন্টটাকে ইউজ করতে হয়, কারণ এখানে অনেকগুলো অক্সিডেন্ট আছে, হাইলি অক্সিডাইজ কন্ডিশনে আছে, সেই কারণে আমরা এটাকে রিডাকশন করতে গেলে আমরা হাইলি রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটাকে ইউজ করব, ঠিক আছে? এইখান থেকে আমরা এস্টারও করতে পারি, এই দুটোকে জুড়ে দিয়ে আমরা এস্টারও করতে পারি, হ্যাঁ, তারপরে অ্যালকোহল করতে পারি। অর্থাৎ ফার্স্টে এস্টার করলাম, এবার এস্টারকে আমরা আবার রিডাকশন করলাম, তখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তারপরে আমরা অ্যালকোহল পেলাম, ঠিক আছে? সুজিত, হ্যাঁ, স্যার। আরিজিৎ, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে আজকে এই প্রিপারেশন হ্যাঁ বুঝেছি স্যার। আজকে আস্তে। প্রিপারেশন এই পর্যন্ত থাকলো, দেবে। এবার বই পড়তে হ্যাঁ, শুরু করে হ্যাঁ। দাও, বই পড়তে শুরু, একদম ঠিক আছে? হ্যাঁ স্যার। আজকে হ্যাঁ, ঠিক টাটা, আছে স্যার। হ্যাঁ চলো বাই। টাটা স্যার, টাটা। বাই স্যার।